আসসালামু আলাইকুম দর্শক, আপনি দেখছেন ইউটিউব চ্যানেল পলো কিং। আমি কামরুজ্জামান সোহাগ আছি আপনার সাথে। তো চলার পথে ভাবলাম যে আপনাদের জন্য আরেকটা ভিডিও করার দরকার, কারণ অনেকে কমেন্টস আমার কাছে সেই ভিডিওটা চেয়েছেন। তো আমার আজকের ভিডিওর টপিক হচ্ছে বাইকের যে রিজার্ভের যে তেলটুকু আছে সেই তেলটুকু আপনি কিভাবে ইউজ করবেন। মোট কথা হচ্ছে বাইকের রিজার্ভ তেল অথবা তেলের সুইচ নিয়ে যে ফাংশনগুলো রয়েছে সেই ফাংশনগুলো নিয়ে আমার আজকের ভিডিও। আমরা চলে যাব মূল ভিডিওতে। তার আগে একটা ছোট্ট কথা, যারা এখনো পলো কিং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই নিচে সাবস্ক্রাইব অপশন থেকে পলো কিং লেখা একটা ক্লিক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। ভিউয়ার্স, আমরা চলে আসলাম মিটারের দিকে। মিটারের দিকে আপনি খেয়াল করুন যে আমার তেলের যে মিটারটা বর্তমানে সেটা এক দাগ আছে, মানে আমি এখনো রিজার্ভে যাই নাই, সম্ভবত 2-1 মাঝে আমার এই ফুয়েলটা রিজার্ভে চলে যাবে। সো এই রিজার্ভটা আপনি কিভাবে ইউজ করবেন, আমি চলে যাচ্ছি তেলের যে সুইচটা আছে তেলের সুইচের এই দিকে। দেখুন, এটা হচ্ছে আমার বাইকের তেলের সুইচ। এই সুইচে কিছু প্রোগ্রাম রয়েছে যেগুলো 3টা কাজ করে। একটা হচ্ছে তেলের লাইনটাকে অফ করে দিবে। তেলের লাইন বলতে কি, তেলের ট্যাঙ্ক থেকে কার্বুরেটরে মানে ইঞ্জিনে যখন তেলটা আসে সেই তেলটা কতটা পরিমাণে আসবে বা আসবে কিনা সেটা নির্ভর করে এই সুইচের উপরে। এই সুইচ যদি অফ থাকে তাহলে কার্বুরেটরে বা ইঞ্জিনে কোনো তেল আসবে না। তো এই সুইচের 3টা প্রোগ্রাম আছে। এই 3টা প্রোগ্রাম আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করব। তার আগে বলে রাখি, সব বাইকেরই কিন্তু ট্যাঙ্কে তেলের একটা লিমিট থাকে। যেমন আমার যে বাজাজ পালসার 1AS150 এই বাইকটাতে ট্যাঙ্কে টোটাল তেল ধরে 12 লিটার, এবং 12 লিটার তেলের মাঝখান থেকে 2.4 লিটার তেল মানে প্রায় 2.5 লিটার তেল সেটা সবসময় রিজার্ভে থেকে যায়। রিজার্ভ মানে কি, আমি যদি খাস বাংলায় আপনাকে বোঝাই তাহলে হচ্ছে বিপদ আপদে ব্যবহারের জন্য। বিপদ আপদে ব্যবহারের জন্য আপনি ওই 2.5 লিটার তেল ইউজ করতে পারবেন। তো কি করে ইউজ করবেন, এক্সাম্পল আমি আজকে আমার বাইকে 12 লিটার তেল ঢুকায় নিয়ে আসলাম, ট্যাঙ্ক ফুল করে নিয়ে আসলাম। তো 2.4 লিটার তেল থাকা অবস্থায় আমার বাইকের স্টার্টটা অফ হয়ে যাবে, দেখাবে যে ফুয়েল লো। দেখুন অলরেডি কিন্তু ফুয়েল লো একটা আইকনটা এখন চলে গেছে, এই দেখুন চলে আসছে, আইকনটা শো হচ্ছে, মানে আমার বাইকের ফুয়েলটা লো আছে। এখন আমাকে তেল ঢোকাইতে বলতেছে, কারণ খুব বেশি হলে ট্যাঙ্কে আর 1 লিটার তেল আছে রিজার্ভ তেল ব্যতীত, তাহলে আমার এখনই তেল ঢোকানো উচিত। আমি যদি এখন তেল না ঢোকাই, ধরেন আমি এমন জায়গায় আছি এখন আমার আশেপাশে কোনো তেলের পাম্প নাই, যে কারণে আমি তেল ঢোকাতে পারছি না, তখন আমি এই রিজার্ভের তেলটুকু ইউজ করতে পারবো। এখন আমি আপনাকে এই অপশনটা বোঝাই যে 2.5 লিটার তেল আপনি কি করে ইউজ করবেন। দেখুন এই সুইচটা আমি আপনাকে এক্সপ্লেন করছি। এই সুইচের যে মেন অপশনটা যেটা কাজ করবে সেটা হচ্ছে এই যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় এইটা যে চিহ্নটা যখন এই জায়গায় থাকবে তখন সেটা সিলেক্টেড থাকবে। এখন দেখুন এখানে আমি আগে এটাকে উপর করে নিচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু কিছু চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নগুলো আপনাকে খেয়াল করতে হবে। নাম্বার 1-এ এইখানে দেখুন একটা চিহ্ন দেওয়া আছে, এটা কি, এটা যদি এটাকে আমরা একটা ট্যাঙ্ক ধরি, নতুন একটা তেলের ট্যাঙ্ক ধরি, এটা হচ্ছে একটা ট্যাঙ্ক। ট্যাঙ্কে দেখুন উপরে একটা দাগ দেওয়া আছে, মানে সম্পূর্ণটাই ফুল, এটা হচ্ছে ফুল। আপনার ট্যাঙ্কে যখন 12 লিটার তেল থাকবে তখন আপনি এইভাবে চালাবেন, মানে এই তীরের সাথে এই ফুলের চিহ্নটা ইউজ করবেন। আর যদি আপনার ট্যাঙ্কে তেল কম থাকে তাহলে দেখুন আমি এটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি, এবার দেখুন এবার কি হচ্ছে, বরাবরের মতো এইটাকে যখন আমরা ট্যাঙ্ক ধরেছি, এবার যদি এইটাকে আমরা ট্যাঙ্ক ধরি তাহলে দেখুন ট্যাঙ্কটা ফুল আছে, এটার 5 ভাগের 1 ভাগ দাগটা নিচের দিকে দেওয়া আছে। এর মানে কি ট্যাঙ্কে তেল নেই, একদম রিজার্ভের তেলটা এখন কাজ করবে। যদি আপনার এই যে উপরে যেটা দাগ দেওয়া আছে এটা কিন্তু যখন আমি ঘুরাই দিব তখন কিন্তু দাগটা উপরে চলে আসবে। দেখুন উপরে দাগ আছে, তার মানে আমার ট্যাঙ্ক এখন ফুল আছে, ট্যাঙ্কে সম্পূর্ণ তেল আছে, তখন আপনি এই সুইচ ইউজ করবেন। আর যদি আপনার ট্যাঙ্কের নিচের দিকে তেল চলে আসে, মানে আচ্ছা রিজার্ভের প্রোগ্রামটা আরেকটু বলি আমি, যখন আপনার 12 লিটার তেল আপনি ঢোকাবেন, তেল শেষ হইতে হইতে যখন ট্যাঙ্কের এট লাস্ট 2.4 লিটার তেল থাকবে তখন আপনার বাইকটা অটোমেটিক স্টার্ট বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যদি হাজারো স্টার্ট দেন আর স্টার্ট নিবে না, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, জাস্ট এটাকে আপনি ঘোরাই দিবেন। দেখুন এটাকে ঘোরাই দিয়ে রিজার্ভে চলে আসবেন, তাহলে এখন এই 2.4 লিটার তেল কাজ করবে। এটাকে ঘোরাই দিয়ে আপনি জাস্ট আপনার ইঞ্জিন সুইচটা অথবা আপনার চাবির সুইচটা একবার অফ করে অন করে আবার স্টার্ট দিবেন, দেখবেন যে ফার্স্ট কিকটা না নিতে পারবে, ফার্স্ট সেলফটা কাজ না করতে পারে, 2-1টা সেলফ দেওয়ার পরে কাজ করবে। তখন আপনার ওই 2.5 লিটার তেল দিয়ে আপনি আর কত দূর যাইতে পারবেন সেটা হিসাব করে অত দূরের যাওয়ার মাঝে আপনি যে কোনো সময় তেলটা ঢোকায় নেবেন। ঢোকানোর পরে আবার আপনি এই সুইচটাকে আগের মতো এইখানে দিয়ে দিবেন, তাহলে হয়ে গেল। ওই 2.5 লিটার তেল আপনার মাথায় রাখতে হবে। অনেকে করে কি ওই 2.5 লিটার দিয়েই চালায়, মানে একদম সবসময় এই রিজার্ভে দিয়ে চালায়। সরি, এটা রিজার্ভ না, রিজার্ভ হচ্ছে এইটা।
অনেকে এরকম আছে সবসময় রিজার্ভের দিয়ে চালায়, 1 লিটার 2 লিটার করে ভরে আবার ওইটুকুই চালায়। বাট নিয়ম হচ্ছে আপনি রিজার্ভের তেলটুকু কখনো ইউজ করবেন না, ওটা দিয়েছো তো বিপদ আপদের জন্য, আপনি বিপদ আপদেই ওইটা ইউজ করবেন। আপনি 2.5 লিটার তেল সবসময় ট্যাঙ্কে রেখে দিলেন, ওটা জামানোর স্বরূপ রেখে দিলেন, আপনি তার উপরে আপনি 1 লিটার 2 লিটার ভরেন, বাট ওই 2.5 লিটারের উপরের যে তেলটুকু ওইখানে আপনি ভরেন, রিজার্ভে কখনো যায় না। রিজার্ভের তেলটুকু বিপদে আপদের জন্য রেখে দিবেন। আরেকটা বিষয় হলো, এখানে রিজার্ভ দেখালাম এবং অন দেখালাম, তাহলে অফ কোনটা? অফ যদি দেখাই আমি, আমার এই বাইকের ইয়াটা কিন্তু একটু ভাসানো উপরের দিকে, দেখুন সিটের সাথে অ্যাডজাস্ট করতে গেলে একটু উপরের দিকে ভাসানো। তো এইখানে দেখুন একটা সাদা দাগ ছিল, যে দাগটা এখন হালকা হালকা শো হচ্ছে, সাদা একটা ফোঁটা ছিল, এই ফোঁটাটা হচ্ছে অফের চিহ্ন। আমি যদি এটাকে ঘুরে এরকম করে দিই তাহলে হচ্ছে এটা অফ, মানে ট্যাঙ্ক থেকে কার্বোরেটরে কোনো ফুয়েল যাবে না। আর যদি আমি এটাকে এভাবে দিই, আশা করি এই ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি, এটা নিয়ে আর বেশি কথা বলার দরকার নেই। তো আপনার রিজার্ভে, আপনার বাইকের ট্যাঙ্কের রিজার্ভে কতটুকু ফুয়েল থাকে সেটা আপনি আগে জেনে নিন। জানার পরে আপনি অতটুকু তেল সবসময় একটা আস্থা পাবেন যে আপনার রিজার্ভে যাওয়ার পরেও আপনি, যেমন আমার হচ্ছে 2.5 লিটার, তাহলে আমি এতটুকু কনফিডেন্স করতে পারি যে আমি 120 কিলো 100 কিলো অনায়াসে যাইতে পারবো। তেল যদি আমার শেষও হয়ে যায় তারপরে আমি 100 কিলো রান করতে পারবো। সো তো আমার একটা শক্তি সাহসটা বেশি থাকবে। সো আপনার বাইকের ট্যাঙ্কের রিজার্ভে কতটুকু তেল থাকে সেটা আপনি জানুন, জানার পরে ততটুকু রাস্তা আপনি অন্তত সেফলি চলতে পারবেন। যদি আপনি না জেনে থাকেন যে আপনার যে বাইক আছে সেই বাইকের রিজার্ভে কতটুকু তেল থাকে, তাহলে আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখুন একটা ফেসবুকের লিংক দেওয়া আছে, আমাদের একটা গ্রুপ আছে যেখানে সব বাইকাররা আছে। আপনি চাইলে সেই গ্রুপে জয়েন হয়ে আপনার গ্রুপের নামটা আপনার বাইকের নামটা লিখে দিতে পারেন। তো আমরা যারা আছি তারা আপনার বাইকের ট্যাঙ্কে কতটুকু তেল রিজার্ভে থাকে সেটা বলে দেওয়ার চেষ্টা করব। যে কারোর যে কোনো ধরনের প্রশ্ন আপনি চাইলে আমাদের গ্রুপে করতে পারেন, এই ভিডিওর কমেন্টসেও করতে পারেন। গ্রুপে করাটাই সবচেয়ে বেটার, আমরা খুব দ্রুত রেসপন্স করব। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।